হাসিনা রেহানার পরিবারের দুর্নীতি, দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব। নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। গাজায় একদিনে নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়ল ৪৫,৩০০। মালিঙ্গা নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডেতে স্কোয়াড ঘোষণা। আসসালামু আলাইকুম, ইনফো টেলিভিশনে সবাইকে স্বাগত। খবর পড়ছি আমি প্রিয়া রানী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টে বিস্তারিত তথ্য চেয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৪শে ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি সত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। গাজায় একদিনে নিহত আরও ৫৮, মোট প্রাণহানি ছাড়ালো ৪৫,৩০০। ইসরায়েলি বাহিনী হামলায় গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘন্টায় ফিলিস্তিনে গাজায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একজন লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কান ক্রিকেটের বোলিং লাইনআপের নেতৃত্ব দিয়েছিলেন লম্বা সময়ের জন্য। চামিন্দা বাসের অবসরের পর লঙ্কান প্রেস বিভাগে মূল অস্ত্র হয়েছিলেন মালিঙ্গা। লঙ্কান জার্সিতে জিতেছিলেন ২০১৪ টি-২০ বিশ্বকাপ। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে ছিলেন নিয়মিত মুখ। অবসর সময়টা একজন কিংবদন্তি হিসেবে বিদায় নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।